গ্রামটার নাম বকুলতলা। ছোট্ট, শান্ত, সন্ধ্যা নামলেই কুয়াশা নামে, বাতাসে বকুল ফুলের গন্ধ ছড়ায়। এই গ্রামেই থাকতো নীলু, 14 বছরের, পাতলা, খুব চুপচাপ একটা মেয়ে। তার একটাই অভ্যাস ছিল, প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে গাছটার পাশে দাঁড়িয়ে আকাশটা দেখা। সে বলতো, তারারাও নাকি মানুষের কথা শোনে। নীলুর সবচেয়ে কাছের মানুষ ছিল তার দাদা রুদ্র। বছর 3 বড়। বাবা মা মাঠে কাজ করতো, তাই বাড়ির সব দায়িত্ব, পড়াশোনা, ওষুধ, গল্প, হাসি সবটাই রুদ্র সামলাতো। রুদ্র বলতো, দেখিস দেখিস বোন, তুই বড় হয়ে ডাক্তার হবি, আর আমি আমি তোর পাশে বসে প্রেসক্রিপশন লিখবো। নীলু হেসে ফেলত। সেই হাসিটা ছিল পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল জিনিস। একদিন সব থমকে গেল। হঠাৎ নীলু অসুস্থ হয়ে পড়ল। মাথা ধরত, চোখ ঝাপসা হতো, হাঁটতে পারত না। প্রথমে সর্দি জ্বর ভাবা হলেও বিকেলে সে হঠাৎ জ্ঞান হারালো। হাসপাতালে ডাক্তার এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে সে ভয়ঙ্কর শব্দ, রক্তের ক্যান্সার, শেষ স্টেজ। রুদ্রের বুক যেন ভেঙে পড়ল। নীলু ছোট্ট গলায় জিজ্ঞেস করলো, দাদা, আমি সুস্থ হব তো? রুদ্র হাসি ফোটাতে চাইলে যেন ঠোঁটও কাঁপছিল। হবি বোন, নিশ্চয়ই সুস্থ হবি। কিন্তু ভিতরে ভিতরে সে জানতো সময় খুব কম। এবার শুরু হলো নীলুর চিঠি লেখার অভ্যাস। রুদ্র রাতে ঘুমোলে নীলু নিচের পুরনো টেবিল ল্যাম্প জেলে বসে যেত। কাগজ বের করে চিঠি লিখত, দাদার নামে, গ্রামের নামে, বকুল ফুলের নামে, এমনকি আকাশের তারাদেরও লিখত। কারো কাছে দিত না, শুধু ভাঁজ করে রেখে দিত জানলার পাশে লাল রঙের ছোট্ট ডাক বাক্সে। রুদ্র যতবারই বলতো, কি লিখিস বোন? নীলু শুধু হাসত। তারারা পড়ে নেয় দাদা। কিন্তু তারারা তো মানুষকে বাঁচাতে পারে না। ধীরে ধীরে নীলু শুকিয়ে যাচ্ছিল, চুল পড়ে যাচ্ছিল, চোখে আলো কমে আসছিল। কিন্তু তবুও সে প্রতিদিন জানলার পাশে বসে ডাক বাক্সে চিঠি ঢুকাতো। শেষ রাতে, আকাশে তখন পূর্ণিমা, রুদ্র হাত ধরে বসেছিল। নীলু হঠাৎ বলল, দাদা, আজ একটা শেষ কথা বলি। রুদ্র চমকে উঠল। কি? নীলু চোখ বন্ধ করে বলল, তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাই না? রুদ্র গলা শুকিয়ে বলল, তোর চেয়ে দামি কিচ্ছু নেই আমার। নীলু মৃদু হাসল, খুব খুব ধীরে। তাহলে রাগ করিস না দাদা, আমি কাল সকালে উঠতে পারবো না। রুদ্র চিৎকার করে খেয়ে ফেলল। কিন্তু নীলু আর কিছু বলল না। তার হাতটা ঠান্ডা হয়ে এলো। ভোর হলে বাড়ির সামনের বকুল গাছটা যেন অসম্ভব চুপ হয়ে গিয়েছিল। নীলু আর ছিল না। 1 সপ্তাহ পর রুদ্র আচমকা ধুলোর নিচে লুকোনো লাল বাক্সটা দেখল। ভেতরে 13টা চিঠি, সবই নীলুর হাতের লেখা। সবচেয়ে উপরের চিঠিটা তার জন্য। চিঠির শেষ লাইনটা ছিল, দাদা, যদি আমি না থাকি, তুই আমার হয়ে আকাশের তারাদের কথা শোন, ওরা খুব একা। রুদ্র সেই চিঠি বুকে চেপে ধরে কাঁদল, যেন তার ভেতর থেকে একটা গোটা পৃথিবী ছিঁড়ে নেওয়া হলো। সেদিন রাতে আকাশে একটা উল্কা পড়ল। রুদ্র ফিসফিস করে বলল, নীলু, নীলু, তোকে ডাকছি বোন, শুনতে পাচ্ছিস? হাওয়া কেঁপে উঠল, বকুল ফুল ছুটে পড়ল, আর লাল ডাক বাক্সে রাখা বাকিগুলো চিঠি যেন এখনো বলে, ভালোবাসা মানে শুধু আগলে রাখা নয়, ছেড়ে দেওয়া যখন সময় এসে যায়। লেখায় ঋতব্রত ঘোষ।
শিরোনাম ডাক বাক্সে পড়ে থাকা শেষ চিঠি। ধন্যবাদ।